হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্দনার রান্নাঘরের পক্ষ থেকে নতুন এবং পুরনো ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ডিমের কষা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কেমন আছেন। এই যে 3টে ডিম নিয়ে নিয়েছি, মুরগির ডিম। আপনাদের কার কোন ডিম ফেভারিট কমেন্টে জানাবেন। আমার তো মুরগি ভালো লাগে, অনেকে হাঁস ডিম পছন্দ করেন। দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি, আর একটা টমেটো কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা নিতে পারেন। আর আদা কুচিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি, এগুলো সব পেস্ট করব তাই গোটাই নিয়েছি। আর সর্ষের তেল, এটা তো লাগবেই, প্রতিটা রান্নাই লাগে। আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো পরিমাণ মতো লাগছে। পরিমাণটা আমি বলে দেবো যখন তৈরি করব। এবার পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন সব দিয়ে দিচ্ছি, মিক্সিতে ব্লেন্ড করে নেবো একসঙ্গে, জল দেব না। আর পেস্টটা গাঢ় হবে। যে পেস্টটা তৈরি হয়ে গেছে, আপনারা চাইলে এমনিও করতে পারেন, পেস্ট না যদি ইচ্ছা হয়। যেমন ভালো লাগে তেমন করবেন, রান্নাটা করলেই হলো যে কোনোভাবে। তবে একটু নতুনত্ব ট্রাই করা উচিত, সবসময় গতানুগতিক এক রান্না ভালো লাগে না। এই যে ডিমটা দিয়ে দিচ্ছি, এবার হলুদ গুঁড়ো নুন দিয়ে ভেজে নেব। আর ডিমটা সিদ্ধ করা ছিল আগেই, কুকারে সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করতে আপনারা সবাই জানেন, তাই আর নতুন করে দেখালাম না। ডিম ভাজাটা দেখাচ্ছি। ডিমটা ভেজে করাই ভালো, তাহলে টেস্ট হবে। চাইলে নাও ভাজতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডিমের কোন রেসিপি ফেভারিট সেটাও কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। এই যে ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি করব, তেলটা যেহেতু অনেক আছে তাই আর নতুন করে তেল দেব না। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এত সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব। এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব 1 চামচ করে দিয়ে দিচ্ছি। নুনটা 1/2 চামচ, নুনটা বেশি দিইনি কারণ আগে ডিম ভাজায় নুন দেওয়া ছিল। আর চিনি আমি অ্যাড করিনি, আপনারা চাইলে চিনিটা অ্যাড করতে পারেন। দিয়ে যে ভেজে নিচ্ছি। এটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, একদম চটজলদি হয়ে যাবে, একদম ঘরোয়াভাবে বানানো আছে। গরম মশলাও অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। ভালো করে ভেজে নিচ্ছি। এবার জল দিয়ে দেবো, আর জলটা আমি ওই পেস্টেরই জলটা দেব, তাতে টেস্ট হবে ভালো। ডিম কষা তো আমার ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে সেটাও বলবেন। আর ডিমের কোন রেসিপিটা ভালো লাগে। এই যে জল দিয়ে দিচ্ছি। আর আমার কথার মধ্যে আর রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জলটা দিয়ে দিলাম, জলটা ফুটছে, আবার একটু জল অ্যাড করব। একটু বান্না রাখবো, ভাতের সঙ্গে খাবো তো, তাই একটু ঝোল চাই, একেবারে মাখা নয়। এই যে জলটা ফুটেছে, আবার ডিমটা দিয়ে দেব। দিয়ে ডিমটা দিয়ে 5 মিনিট মতো ফোটাবো, যাতে ডিমের মধ্যে ওই ঝোলটা মানে ঢোকে, রসটা। ফুটছে, আমাদের ডিম কষা তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।